বর্তমানে বিরোধীদের আবল তাবল মন্তব্যে অসমজন অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে। দাবাদলের মধ্যে দিয়ে পরাপর্যন হচ্ছে। একমাত্র রাজ্যের কর্মঠ ও বিচক্ষণ মুখ্যমন্ত্রী দাবাদল দেখাতে অসক্ষম হবেন। যদি তা হয় না, তাহলে আগামী দিনে সনাতনীদের অবস্থা আরো ভয়াবহ হবে। 26 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত আরো শক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আছেন, সনাতনীরা গলা উঁচু করে রাখতে পারবেন। শুক্রবার শ্রীভূমি সমাপ্রসারণকারী স্মৃতিভবনে আয়োজিত বিশেষ কার্যক্রমে নিজের মতামত ব্যক্ত করতে এবং উল্লেখ করেন বিজেপি দলের জ্যেষ্ঠ কর্মী তথা শ্রীভূমি উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সহ 26 বিধানসভা নির্বাচনী সবাইকে একে কাজ করতে আহ্বান জানান তিনি। বরাক উপত্যকা উন্নয়নে মুখ্যমন্ত্রীর অনরস প্রয়াস আমাদের মনে রাখতে হবে। 26 বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকা থেকে বিজেপি বিধায়কদের জয় করে মুখ্যমন্ত্রী আসক্ত করতে হবে বলে অকপটে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বদরপুর চৈতন্যগড় আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি পদে বিজেপির দিকে যাওয়ায় মন্ত্রী কৃষ্ণ দুপালের প্রশংসা করেন দেবব্রত বাবু। পূর্ববর্তী নবাগত সভাপতি ও সহ সভাপতি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আগামী দিনে দল যাতে ভালো প্রদর্শন করতে পারে তার জন্য কাজ করতে আহ্বান জানান। অন্যান্য কৃষ্ণ দাস, আশিস নাথ প্রমুখ নিজের মত প্রকাশ করেন। সভাপতি ভূপাল রায় ও সহ সভাপতি শিল্পী দাস নিজের মতামতে দলের আদর্শ নীতি মেনে কাজ করার অঙ্গীকার করেন। গঠন করতে পেরেছি। আমাদের জেলা সভাপতি গৌহাটি থাকার দরুন আমি জেলার সহসভাপতি হিসাবে আমি আমার প্রেসিডেন্ট এপি প্রেসিডেন্ট যিনি আজকে নির্বাচিত হয়েছেন তাকে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এবং তৎসঙ্গে এখানে দলের সিনিয়র কার্যকর্তা আছেন, তারা বরণ করবেন। সহসভানেত্রী এখানে আছেন এবং দলের জেলা পরিষদ সদস্য সাথী রায়পুরী মহোদয়াও আছেন। আমার সঙ্গে পৌরসভার পৌরপতি রবীন্দ্র কুমার দেব, আমরা এই চিন্তা করলাম যেহেতু নির্দলে খেলেছে ভালো হয়েছে আমরা নিজের তরফ থেকে আমরা মেম্বার এবং জেডপিসি ওনাদের উপরে সমস্ত 2026-এ আমাদের এই দায়িত্ব থাকবে। আমরা আজকে যেভাবে জিতেছি 2026-এ আমরা এইভাবে জিততে হবে। আগামী দিনে আসামের যে প্রবলেম বিরাট দাবানলের মধ্যে কিন্তু আসাম কিন্তু আছে। এখন বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া এই আসামকে রক্ষা করতে পারবে না, এটা আপনারা জেনে রাখবেন। আপনারা চাইলে সনাতনী যারা মানুষ আমরা কিন্তু বহুত বিপন্ন হয়ে যাবো আগামী। সেই জন্য আমরা আগামী দিনে এই মানসিকতা নিয়ে থাকতে হবে যে প্রত্যেকটা জিপিতে আমাদের যেন ভোট কেন্দ্রে আমরা ভোট যাতে বেশি পাই, এই চিন্তাধারা নিয়ে আপনারা থাকবেন। যাতে 2026-এ আমাদের যে এমএলএ থাকবে সেই এমএলএকে আমরা জিতাতে পারি, এই চিন্তাধারা নিয়ে আমরা যেন প্রত্যেকে কাজ করি। এই বলে আমি বলেছিলাম। ভারতীয় জনতা পার্টির মাত্র 5 জন সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি চৈতন্যগড় আঞ্চলিক পঞ্চায়েতের যারা সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যিক সভাপতি এবং দিল্লি মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বকে সম্মান জানিয়ে আজকে 5 জন সদস্যকে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি চৈতন্যনগর বদরপুর আঞ্চলিক পঞ্চায়েত গঠন করতে সক্ষম হয়েছে তার জন্য আমি বিশেষ করে শ্রীভূমি জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণ পাল, মাননীয় সাংসদ কৃপানাথ মালা, মাননীয় বিধায়ক বিজয় মালাকার, আজকের যিনি সভাপতি সঞ্জীব পণ্ডিত মহাশয়, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আজকে অমরেশ দা, রবিদা, অশোক দত্ত মহাশয় যারা এই নির্বাচনকে পরিচালনা করার দায়িত্বে ছিলেন এবং শ্রীভূমি জেলার প্রতিজন
কার্যকর্তা, প্রতিজন নেতৃবৃন্দ, প্রতিজন ভারতীয় জনতা পার্টির সদস্য এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমার পাপ্পু পুরী, যিনার সহধর্মিনী সেই জেলা পরিষদ থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত ছিলেন এবং উনার জেলা পরিষদ থেকেই সভাপতি এবং সভানেত্রী নির্বাচিত হয়েছেন বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েত থেকে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে, আজকে দিলীপ সুকিয়া মহাশয়ের নেতৃত্বে এবং চৈতন্যনগর বদরপুর যে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের প্রতি যে আস্থা রেখে আমাদের বোর্ড গঠন করতে যে সাহায্য করেছেন, তার জন্য সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বলুন, শিবভূমি জেলার প্রতিজন নেতৃবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যারা সভাপতি এবং সভানেত্রী নির্বাচিত হয়েছেন তারা আগামী দিনে প্রতিজন সদস্যকে নিয়ে, জেলা পরিষদের সদস্যদেরকে নিয়ে এবং জিপির যারা সভাপতি ওয়ার্ড সদস্য আছেন সবাইকে নিয়ে যাতে শিবভূমি জেলার উন্নয়ন করতে ভারতীয় জনতা পার্টির স্বার্থকে আরও উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সেই স্বার্থকে মাথায় রেখে কাজ করার প্রচেষ্টা রাখার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।